1914 থেকে 2019 বা এই যে 2020, সারা ওয়ার্ল্ডে একটা মিস্টেরিয়াস পরিবর্তন আসছে। একটু খেয়াল করি, খুব মনোযোগ দিই পার্টটা, এটা লাস্ট চ্যাপ্টার হিস্ট্রি। একটা মিস্টেরিয়াস পরিবর্তন আসছে। আমরা দেখছি যে একসময় মানুষ ঘোড়ায় চড়ে সফর করতো, এখন মানুষ ট্রেন, প্লেন, পারলে উড়ে যাচ্ছে মানুষ। একটা সময় আমরা চিঠি লিখতাম, চিঠি পাখি নিয়ে যাইতো, এখন মেইল টেইল সব চলছে র্যাপিড স্পিড। একটা সময় ছিল যখন একটা অসুস্থতায় আমরা অনেক দিন ভুগতাম, এখন খুব দ্রুত রিকভার হচ্ছে, সবকিছু ফাস্ট হয়ে গেছে। এক কথায় আমরা সায়েন্টিফিক একটা রেভলিউশন পেয়েছি, টেকনোলজিক্যাল একটা রেভলিউশন পেয়েছি, একটা মিলিটারি রেভলিউশন পেয়েছি। সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, এটাই আমাদের স্লোগান। আমি শুরুতে একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, এপিস্টিমোলজি এবং আইসোলেশন। এগুলো তাদের কনক্লুশন, যারা এক চোখ দিয়ে এই বিশ্বটাকে দেখছে, তাদের কাছে মনে হবে সব এগিয়ে যাচ্ছে। আমরা এখন চাঁদে যাচ্ছি, আমরা এখন মহাকাশে আমাদের যান পাঠাচ্ছি, আমরা রোগ বের হওয়ার আগেই আমরা নির্ণয় করার টিকা দিচ্ছি, আমরা আবহাওয়া জেনে ফেলছি কি হবে না হবে, সব জানছি। আমাদের লাস্ট 100 বছরে অনেক উন্নতি অগ্রগতি হয়েছে। শিক্ষা, উন্নয়ন, প্রগতি, নারী রেভলিউশন, ফেমিনিস্ট রেভলিউশন, সবকিছুই হচ্ছে। কিন্তু আমি অন্যদিকে একটু ফোকাস করতে বলবো আপনাদেরকে। সেটা হলো এই যে অটোম্যান এম্পায়ার যখন খেলাফত হারালো, তারপরে আগে অটোম্যান এম্পায়ারদের আগে ব্রিটেনকে মানুষ খুব একটা চিনত না। হঠাৎ করে শেষের দিকে রেনেসাঁ, যেটাকে আমরা বলছি রেভলিউশন, ইউরোপিয়ান রেভলিউশন, এই যে পুরো ইউরোপিয়ান কন্টিনেন্ট, হঠাৎ করে তাদের মাঝে একটা সায়েন্টিফিক বিপ্লব চলে আসলো। তারা সমস্ত ওয়ার্ল্ডের সায়েন্স নিয়ন্ত্রণ করতে শুরু করলো। ডে বাই ডে একটা কান্ট্রি থেকেই বারবার রেভলিউশন আসছে, নতুন নতুন ইনফরমেশন, তথ্য, সায়েন্টিফিক রেভলিউশন। শুধু তাই নয়, এই সায়েন্টিফিক রেভলিউশনের সাথে তারা টেকনোলজিক্যাল রেভলিউশনের মালিক হলো। সায়েন্সের সাথে তারা টেকনোলজিকে অ্যাড করলো। শুধু তাই নয়, তারা শিল্প বিপ্লব ঘটালো। সারা বিশ্বের আনাচে কানাচে তারা শিল্প বিপ্লব ঘটালো। শুধু তাই নয়, তারা এমন একটা আদর্শ এবং সিভিলাইজেশনকে নিয়ে আসলো, যেটা দিয়ে তারা সারা বিশ্বকে তাদের কার্বন কপিতে পরিণত করলো। কিন্তু এর সাথে আরো একটা ব্যাপার হয়েছে, তারা সারা বিশ্বে তাদের অপারেশন, জুলুম এবং নির্যাতন চালানো শুরু করলো এবং সারা বিশ্বকে ফোর্সফুলি সারা বিশ্বকে তারা কলোনাইজড করলো। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? এটা আমার কোশ্চেন। এটা কি অ্যাক্সিডেন্টলি হয়েছিল? শুধু তাই নয়, তারা সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করা শুরু করলো, সারা বিশ্বকে কলোনাইজ করলো, সারা বিশ্বের টাকা, ইকোনমি মনিটরিং করা শুরু করলো, তারা সারা বিশ্বকে রুল করা শুরু করলো। এক কথায় তারা দাউদ আলাইহিস সালামের মতো আরেকটা স্টেটে পরিণত হলো, যেটা সারা বিশ্বকে রুল করছে। হঠাৎ করে মিস্টেরিয়াসলি একটা কান্ট্রি সারা বিশ্বের মধ্যে আপলিফট হলো এবং সারা ওয়ার্ল্ড তাদের দাসে পরিণত হলো। অলমোস্ট ইভেন এখন পর্যন্ত আমাদের দেশের যারা সুদখোর এনজিও আছেন, তারা তাদের সামনে মাথা নত করে দেন, তারা তরোয়ালি দিয়ে তাদেরকে বাড়ি দেয়।